হে আমার বিষ্ণু পদপার্থে কৃষ্ণ তত্ত্ব রস সিঞ্চনকারী লীলা প্রেম আস্বাদনকারী আমার গৌর ভক্ত মণ্ডলী, সর্বপ্রথম আমি জানাই আপনাদের মতো ভক্তদের চরণে জানাই আমার মতো অভাজনের সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম। তারপরে প্রণাম জানাই আমার ভক্তিমতী মায়েদের শ্রীচরণে, আমার ভক্তি অর্ঘ্যের পুষ্পাঞ্জলি। আজ আমি জানাদের জন্য আপনাদের মতো ভক্তদের সম্মুখে ভগবানের লীলা কথা বলতে পাচ্ছেন। তানারা হলেন আমার পিতা এবং মাতা, তানাদেরকে জানাই সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম। তারপরে প্রণাম জানাই আমার দীক্ষা গুরু শ্রী মৃন্ময় অধিকারী মহাশয়ের চরণে। তারপরে প্রণাম জানাই আমার শিক্ষা গুরু সুনামধন্য কীর্তনিয়া শ্রী শ্রী রাধাপদ ঘোষ মহাশয়ের চরণে। এবং আপনাদের মতো ভক্তদের চরণে আমিও ও আমার ক্ষুদ্র সম্প্রদায় গৌরগোপাল সম্প্রদায়ের তরফ থেকে রইল কোটি কোটি ধন্যবাদ প্রণাম। তবে আজ আমি যে আপনাদের সামনে লীলা কীর্তন পরিবেশন করছি, এটা আমার ধৃষ্টতা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, ইমাং বিবস্বতি যোগাং প্রক্ত বানাহম বায়ম বিবেচন মানবী মনোরীক্ষা ক্রবে ব্রবীত। হে অর্জুন, এই যে কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞান তোমায় দান করছি, এই জ্ঞান আমি সূর্যকে দান করেছিলাম, সূর্য মনুকে দান করেছিল, মনে ইক্ষ্বাকু রাজাকে দান করেছিলেন, ইক্ষ্বাকু রাজা যাজ্ঞবল্লক মুনিকে দান করেছিলেন, যাজ্ঞবল্লক মুনি মৈথিলকে দান করেছিলেন, মৈথিল ব্যাসদেবকে দান করেছিলেন, ব্যাসদেব সুখদেবকে দান করেছিলেন এবং সুখদেব পরীক্ষিত মহারাজকে দান করেছিলেন। এইভাবে পরম্পরায় গিয়েছিল। কিন্তু আমি তো সূর্য নই, মনু নই। ইক্ষ্বাকু রাজা, যাজ্ঞবল্লক মুনি, মৈথিল, ব্যাসদেব, সুখদেব, পরীক্ষিত মহারাজও নই। আমি যে কে তা আমি নিজেই জানি না। কিন্তু জন্মসূত্রকে হিসাব করে দেখলাম, কেউ আমার পিতা, কেউ আমার মাতা, কেউ আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। তাই লীলা কীর্তন পরিবেশন করতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, নিজ গুণের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। নিতাই গৌরী সীতানাথ ব্রহ্মানন্দে হরি বল। ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আজ এই লীলাটি আমরা আস্বাদন করব। এই লীলাটির নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়ার অন্তর্ধান লীলা। বিষ্ণুপ্রিয়ার শেষ পরিণতিটা কি হয়েছিল? কারণ যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেব দেবী কোটি কোটি জন্ম সাধনা করে যাকে পায় না, সে হেন বিরিঞ্চিত বাঞ্ছিত ধন ভবের আরাধ্য দেবতা পতিত পাবন ভুবন মঙ্গল শ্রী গৌর হরি আমার শ্রীধাম বৃন্দাবন ধাম ত্যাগ করে শ্রীধাম নবদ্বীপে শ্রী শচী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছেন। কেন না? ঐশ্বর্যের মাধুর্যকে আস্বাদন করার জন্য। গোবিন্দ ভাবলেন, ঐশ্বর্য কেমন তা তো আমার জানা হলো, কিন্তু মাধুর্য কেমন সেটা তো আমার আস্বাদন করা হলো না।
আমি তো প্রতিবারে ঐশ্বর্যের ভগবান হয়ে গিয়েছি, এবার আমি একটু মাধুর্য প্রেমাস্বাদন করব। ঐশ্বর্য যে রেখে দেয়, কাউকে দেয় না, তাকে বলা হয় ঐশ্বর্য। আর মাধুর্য কে বলা হয় মাধুর্য। এক বৃদ্ধা মা প্রতিদিন 2 হাতে করে 2টো বালতি গঙ্গায় থেকে জল আনতো। ডান হাতে যে বালতিটা থাকতো সেই বালতিটা বৃদ্ধা মাকে পূর্ণ জলই দেয়, কিন্তু বাঁ হাতে যে বালতিটা থাকতো সেই বালতিটা ছিদ্র বালতি, আস্তে আস্তে প্রায় অর্ধেক জলই ফেলে দিত। তা একদিন ওই বাঁ হাতের বালতিটা বৃদ্ধা মাকে বলেছিল, মা, তোমার ডান হাতে যে বালতিটা থাকে সে তোমাকে পূর্ণ জলই দেয়, কিন্তু আমি আস্তে আস্তে অর্ধেক জলই ফেলে দিই, তবু তুমি আমাকে এত কষ্ট করে কেন বয়ে নিয়ে আসো? তখন বৃদ্ধা মা বলছে, ওরে বালতি রে, তুই এই যে রাস্তায় জল ফেলতে ফেলতে আসতিস না, আমি রাস্তার ধারে কিছু ফুলের দানা ছড়িয়ে দিয়েছিলাম, আর ওই যে তুই জল ফেলতে ফেলতে আসতিস, ওই জলের স্পর্শে হয়েছে, চারা হয়েছে, ফুল গাছ হয়েছে, দেখ এখন প্রত্যেকটা গাছ ফুল দিচ্ছে। সেই ফুল নিয়ে আমি গোবিন্দের সেবা দিতে পারছি। তুই যদি ছিদ্র না হতিস তবে ফুলও হতো না আর গোবিন্দের সেবাও হতো না। তাই যে ক্ষত হতে পারবে সেই আমার গোবিন্দকে পাবেন। কারণ রামায়ণে একটা কাক প্রভু রামচন্দ্রের কাছে গিয়ে বলছে, হে প্রভু রাম, তুমি আমাকে এমন একটা কুলে জন্ম দিয়েছ, আমি দেখতে খারাপ, আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ পোষে না, আবার আমি ডাকলে নাকি অমঙ্গলের ছায়া, কেউ ভালোবাসে না আমাকে। আবার আমি যদি কারোর ঘরের চালে বসে ডাকি, মানে গান সাধনা করি, সবাই আমাকে ঢিল ছুঁড়ে মারে। তা আমার ডিজাইনটা একটু সুন্দর ডিজাইন করে দিন না। রামচন্দ্র বলল, কাক, তুমি কার জীবন চাও? বলে, আপনি এক কাজ করুন, আপনি হাঁসের জীবন করে দিন। রামচন্দ্র বলল, হাঁস? কাককে ডেকে আনো, হাঁসকে ডেকে আনো, হাঁস সুখে আছে কিনা। কাক হাঁসকে ডেকে এনেছে। হাঁস ভাই, একটু যাবে, প্রভু রামচন্দ্র তোমায় ডেকেছে। হাঁসকে ডেকে এনেছেন। রাম বলছে, হাঁস, তুমি সুখে আছো? হাঁস বলল, প্রভু আমি সুখে নেই। কেউ সুখে নেই গো মা, সুখ একমাত্র বৈষ্ণবের চরণে। তাহলে বৈষ্ণব কাকে বলবেন? যারে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই তো বৈষ্ণব প্রধান। রূপ গোস্বামী পাদ প্রতিদিন ভজনে রাধা কৃষ্ণের লীলা দর্শন করতেন, আজও করছেন। কিন্তু যখন উনি রাধা কৃষ্ণের লীলা দর্শন করছে, দেখছে কৃষ্ণ রাধাকে কাঁধে নিয়েছেন, রাধারানী ফুল পাচ্ছে, কৃষ্ণ রাধাকে ইচ্ছা করে ফেলে দিয়েছে, রাধারানী পড়ে গেছে, এই দেখে রূপ গোস্বামী পাদ হেসে উঠেছে। ওই পথ দিয়ে খঞ্জ বাবা, উনি খোঁড়া যাচ্ছিলেন, যেই না রূপ গোস্বামী পাদ হেসে উঠেছে, উনি ভাবলেন আমি খোঁড়া বলে রূপ আমাকে দেখে হাসলো, কিন্তু উনি তো ওনাকে দেখে হাসেনি, রাধা গোবিন্দের লীলা দেখতে গিয়ে হেসেছেন। কিন্তু উনি ভাবলেন আমি খোঁড়া বলে হেসেছে, যাও, তোমার কৃষ্ণ কৃপা হবে না। আর কোনোদিনও কৃষ্ণকে দর্শন করতে পারে না। সমস্ত বৈষ্ণবের হাতে পায়ে ধরে, আমি কেন কেন রাধা গোবিন্দের লীলা দর্শন করতে পারছি না? প্রত্যেক বৈষ্ণব বললেন, তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে, ক্ষমা চাও। বলে, কি করে বুঝবো কোন বৈষ্ণবের কাছে আমি অপরাধী? বলে, এক কাজ করো, বৈষ্ণব তুমি সেবা দাও, সেই বৈষ্ণব সেবায় যে আসবে না জানবে সেই তোমার প্রতি রুষ্ট। যখন রূপ গোস্বামী পাদ বৈষ্ণব সেবা দিল, সবাই এলো,
কিন্তু খঞ্জ বাবা এলেন না। রূপ গোস্বামী পাদ খঞ্জ বাবার কাছে ছুটে গেলেন। খঞ্জ বাবা, কি অপরাধ করেছি আমি আপনার কাছে, যার জন্য আমি রাধা গোবিন্দের লীলা দর্শন করতে পারছি না? খঞ্জ বাবা বলল, রূপ, আমি খোঁড়া বলে তুমি আমাকে দেখে হাসলে? রূপ গোস্বামী পাদ বলল, আমি তো আপনাকে দেখে হাসিনি, গোবিন্দের লীলা দেখতে গিয়ে হেসেছি। আসলে কৃষ্ণ রাধাকে কাঁধে নিয়েছে, রাধারানী ফুল পাড়তে পারতে কৃষ্ণ রাধাকে ফেলে দিয়েছে, তাই হেসে উঠেছি। খঞ্জ বাবা বলল, তাহলে আমার ভুল হয়েছে, ক্ষমা করো, তোমার কৃষ্ণ কৃপা হোক। আবার গোবিন্দের লীলা দর্শন করতে শুরু করলো। তাই বৈষ্ণব কৃপা দরকার। কারণ দেখবেন, আমাদের চোখ খারাপ হয়ে গেলে ডাক্তার কিন্তু অপারেশন করে ভালো করতে পারে। পেটে পাথর পড়লে ডাক্তার অপারেশন করে ভালো করতে পারে, কিন্তু চরিত্র অপারেশন করার ক্ষমতা কি কোনো ডাক্তারের আছে? না। চরিত্র অপারেশন করতে পারে একমাত্র সাধু সমাজ। লক্ষ হীরার মতো পতিতার চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ। হরিদাস ঠাকুর। চপল গোপালের চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ, শ্রীবাস পণ্ডিত। জগাই মাধাই চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ, নিত্যানন্দ প্রভু। এই চরিত্র অপারেশন করতে পারে একমাত্র সাধু সমাজ। আর সেই চরিত্রকে অপারেশন করার জন্য স্বয়ং কৃষ্ণ আমার গৌর হয়ে, ডাক্তার হয়ে নবদ্বীপের হসপিটালে এসেছে। কি নিয়ে? কোনো ইঞ্জেকশন নয়, কোনো গরমের ইঞ্জেকশন নয়, কোনো ঔষধ নয়, কোনো বড়ি নয়, কোনো ট্যাবলেট নয়, এনেছে হরিনাম। হরির নাম, হরির নাম, হরির নামৈব কেবলম কলিও নাস্তেব 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 গতি। হরি বলো, হরি বললেই কৃপা হবে। তো রামচন্দ্র বলল, হাঁস সুখে আছো? হাঁস বলল, প্রভু আমি সুখে নেই। কেন? জানো প্রভু, আমি জলে থাকি, ডুব মেরে শামুক তুলে খাই। তুমি জানো যে আমাকে পোষে, আমি যখন ডিমগুলো পারি, যে আমাকে পোষে সে আমার ওই ডিমগুলো রান্না করে খেয়ে নেয়, আমাকে মা ডগ শুনতে দেয় না। আর আমি যখন মা আর ডিম দিতে পারবো না, সে সময় জানো আমাকে কেটে রান্না করে খাবে। তাই বলবো প্রভু আমি সুখে নেই, তার চেয়ে আমার চেয়ে মনে হয় কাক সুখে আছে, কারণ ওরও মাংস কেউ খায় না। রামচন্দ্র বলল, কাক হাঁসের জীবন চাও? কাক বলে, না, ওর কথা শুনে আর ভালো লাগছে না। তাহলে কার জীবন চাও? বলে, আপনি এক কাজ করুন, টিয়া পাখির জীবন করে দিন। কি সুন্দর টি টি করে ডাকবে। বললো, টিয়াকে ডেকে আনো। টিয়া পাখিকে ডেকে এনেছেন। রামচন্দ্র বলছে, টিয়া তুমি সুখে আছো? টিয়া বলল, প্রভু আমি সুখে নেই। জগতে কেউ সুখে নেই মা। ভাবছেন বড় লোকের ঘরে সুখ আছে? কান পেতে দেখবেন তার ঘরের মতো অশান্তি দুনিয়ায় নেই। টাকা বেশি হলে আপনার দেহটা পর্যন্ত আপনার শত্রু হয়ে যায়। চোখ শত্রু হয়ে যায়, কান শত্রু হয়ে যায়, নাক শত্রু হয়ে যায়। কেন? আগে 50 টাকার বেরাসে কাজ মিটত, টাকা যখন বেশি হলো দাঁত বলে 50 টাকার বেরাস আর ভালো লাগে না, 500 টাকার ব্রাশ দেন। আগে 100 টাকার লিপস্টিকে কাজ মিটত, টাকা যখন বেশি হলো ঠোঁট বলে 100 টাকার জিনিস আর ভালো লাগে না, 500 টাকার জিনিস দেন। টাকা বেশি হলে আপনার দেহটা পর্যন্ত আপনার শত্রু হয়ে যায়। টিয়া বলল, প্রভু আমি সুখে নেই। কেন? কেন সুখে নেই জানো প্রভু? আমি গাছে গাছে ঘুরে বেড়াই, পোকামাকড় ধরে খাই, আমি গাছে ঘুমাই, কিন্তু সেই সময় ব্যাধ আমাকে ধরে নিয়ে যায়, সাপে আমাকে ধরে খায়।
সাপে না ধরে নিলে ব্যাধি ধরে নিয়ে যায়, দিনন্তে দুটো ভাত ছড়িয়ে দেয়। সারা জনমটা আমার স্বাধীনতাকে হরণ করে নিয়ে আমাকে তোমার কাছে আসতে দেয় না, তোমার নাম আমাকে বলতে দেয় না। কাক, হাঁসের জীবন চাও? টিয়া পাখির জীবন চাও? বলে না প্রভু, টিয়া পাখির জীবনও চাই না। তাহলে কার জীবন চাও? বলে আপনি এক কাজ করুন, আপনি ময়ূরের জীবন করে দিন। বলে ময়ূরকে ডেকে আনো। ময়ূরকে ডেকে এনেছে। রামচন্দ্র বলছে, ময়ূর তুমি সুখে আছো? ময়ূর বলল, প্রভু আমি সুখে নেই। কেন জানো প্রভু? তুমি আমাকে আমার পাখনাগুলো দিয়েছো খুব সুন্দর, আমি দেখতে ভালো, কিন্তু জানো আমাকে ধরে আমার ওই কাঁচা কাঁচা পাখনাগুলো যখন তুলে নেয়, দেখবেন বৃন্দাবনে গেলে ময়ূরের পাখা কিনতে পাওয়া যায়, যখন ওই কাঁচা কাঁচা পাখনাগুলো তোলে রক্ত ঝরঝর করে পড়ে। তাই প্রভু পরজন্মে ময়ূর কুলে নয় কাক কুলে জন্ম দিও, তবে ময়ূর কুলে জন্ম দিও না। তখন চারজনাই বলল, প্রভু কিছু চাই না, আশীর্বাদ করো, আগামী জন্মে যেন কৃষ্ণ ভক্ত ঘরে জন্ম হয়, এ ভিন্ন আর কিছু চাওয়া পাওয়া নাই। তাই তো গৌর হরি তিনি গোলক থেকে হরিনাম এনেছে, হরিনাম করো, হরি বল বললেই কৃপা হবে। গোলকেরও প্রেম ধন এই হরিনাম সংকীর্তন।